হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আমি তোমাদের আপকামিং ডাব্লিউবি পুলিশের এক্সামগুলোকে ফোকাস করেই জিকে প্র্যাকটিস ক্লাস শুরু করেছি। তো আজকে এটা আমাদের জিকের 2 নাম্বার প্র্যাকটিস ক্লাস। যারা আগের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসটিকে দেখে নেবে। আর এই জিকে প্র্যাকটিস ক্লাসগুলোতে যেই কোশ্চেনগুলো আমি অ্যাড করছি সেগুলি প্রত্যেকটি প্রশ্নই প্রিভিয়াস ইয়ার বেসড। তো এই ক্লাসগুলো করলে তোমাদের প্র্যাকটিসও হবে, তার সঙ্গে সঙ্গে বিগত বৎসরগুলিতে কী ধরনের প্রশ্ন এসেছে সেই কনসেপ্টটিও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই প্র্যাকটিস ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আজকের প্রত্যেকটি কোশ্চেন তোমরা নিজেরাই করার চেষ্টা করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কতগুলি সঠিক হলো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই প্র্যাকটিস ক্লাসটা আমরা শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? অপশনে রয়েছে রবীন্দ্র সেতু, ফারাক্কা সেতু, ভূতনি সেতু, জয়ী সেতু। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জয়ী সেতু। জয়ী সেতু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক নদী সেতু, যা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ শহরকে সংযুক্ত করে। জয়ী সেতু তিস্তা নদীর ওপর অবস্থিত আর এই সেতুর দৈর্ঘ্য 2709 মিটার। এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, কোন নদীর ওপর অবস্থিত, দৈর্ঘ্য কত এবং কোন কোন শহর দুটিকে সংযুক্ত করেছে এটা। নেক্সট দেখো, হিডকো এর সম্পূর্ণ রূপ কি? অপশনে রয়েছে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন অফিসার, হাউজিং ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, হাউজিং ইন্টারেস্ট ডিডাকশন কন্ট্রোলিং অফিসার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। তো আমাদের জানতে হবে যে এই হিডকো এটা একটি কী, এটা আমাদের জানতে হবে। দেখো তোমাদের এখানে দেওয়া রয়েছে, ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা হিডকো হলো একটি পাবলিক এন্টারপ্রাইজ। এটি পশ্চিমবঙ্গ রাজ্যে ভবন, প্রকল্প, পার্ক, জাদুঘর এবং সাবওয়ে, ওভারব্রিজ এবং মনোরেলের মতো অন্যান্য নির্মাণ কার্যকলাপের পরিকল্পনা ও সম্পাদন করে। নেক্সট দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? অপশনে রয়েছে ডিক চেনি, মাইক পেন্স, কমলা হ্যারিস, জো বাইডেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কমলা হ্যারিস। কমলা হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রের 49তম ভাইস প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন জন অ্যাডামস। নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? অপশনে রয়েছে 31শে ডিসেম্বর 1950, 26শে নভেম্বর 1949, 26শে জানুয়ারি 1949, 26শে জানুয়ারি 1950। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 26শে নভেম্বর 1949। তার সঙ্গে সঙ্গে তোমরা মনে রাখবা, ভারতের সংবিধান 26শে জানুয়ারি 1950 কার্যকর হয়, গৃহীত হয় 26শে নভেম্বর 1949 আর কার্যকর হয় 26শে জানুয়ারি 1950। দুটি পয়েন্ট কিন্তু মাঝে মাঝে গুলিয়ে যায়, তো তোমরা অবশ্যই এটা ভালো করে দেখে রাখবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? অপশনে রয়েছে করাচি, অমরাবতী, নাগপুর, বেলগাঁও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বেলগাঁও। তো এই জাতীয় কংগ্রেসের যে বেলগাঁও অধিবেশনটি এটি হয়েছিল 1924 সালে, আর বেলগাঁও অধিবেশনটি ছিল মহাত্মা গান্ধীর সভাপতিত্বে একমাত্র কংগ্রেস অধিবেশন। একটি মাত্র অধিবেশনেই কিন্তু মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন, সেটি হচ্ছে বেলগাঁও অধিবেশন। নিম্নোক্ত
কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছে? অপশনে রয়েছে মোহিনীঅট্টম, কুচিপুড়ি, ভরতনাট্যম, কথাকলি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কুচিপুড়ি। তো কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার একটি গ্রামের নাম। সেই গ্রামের নাম অনুযায়ী হয়েছে কুচিপুড়ি নৃত্য। সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? অপশনে রয়েছে মেনিস্কাস লেন্স, কনভেক্স লেন্স, জুম লেন্স, কনকেভ লেন্স। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কনভেক্স লেন্স মানে উত্তর লেন্স। এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? অপশনে রয়েছে আইসো বিউটেন ও প্রোপেন, বিউটেন এবং আইসোবিউটেন, বিউটেন ও প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন এবং প্রোপন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিউটেন ও প্রোপেন। এলপিজি সম্পূর্ণ একটি গন্ধহীন গ্যাস। এলপিজির সাথে তীব্র গন্ধযুক্ত ইথাইল মারক্যাপটান মেশানো হয়। মূলত এই ইথাইল মারক্যাপটান মিশ্রিত করার কারণেই গ্যাস পাইপে কোনো লিকেজ থাকলে আমরা বুঝতে পারি। মানে এখানে বিউটেন আর প্রোপেনের কিন্তু কোনো গন্ধ নেই, তবে তোমরা নিজেরাও এই এলপিজি গ্যাসের কিন্তু গন্ধটা পাও। তবে এটা কিসের জন্য পাও? এটা কিন্তু বিউটেন কিংবা প্রোপেনের জন্য কিন্তু নয়। এটি হচ্ছে একটা এক্সট্রা গ্যাস মেশানো হয়, যার জন্য আমরা কিন্তু একটা তীব্র একটা গন্ধ পাই। সেটা কিসের জন্য পাই? সেটা হচ্ছে ইথাইল মারক্যাপটান কিন্তু মেশানো হয়। নেক্সট দেখো, যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? অপশনে রয়েছে অত্যাধিক উষ্ণ, সামান্য উষ্ণ, সামান্য শীতল, অত্যাধিক শীতল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অত্যাধিক শীতল। নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? অপশনে রয়েছে গ্রন্থি, হৃদযন্ত্র, চক্ষু, জরায়ু। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চক্ষু। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? অপশনে রয়েছে হিন্দি, পালি, সংস্কৃত, প্রাকৃত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পালি। ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মের পবিত্রতম গ্রন্থ। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? গন্ধ গোকুল, রয়্যাল বেঙ্গল টাইগার, মেছো বিড়াল, মেছো কুমির। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেছো বিড়াল। তার সঙ্গে সঙ্গে দেখো এখানে সাদা গলার মাছরাঙা পশ্চিমবঙ্গের রাজ্য পাখি, ছাতিম গাছ হলো পশ্চিমবঙ্গের রাজ্য গাছ, শিউলি ফুল হলো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে লাগবে, পাখি, গাছ, ফুল, এগুলো মনে রাখবে তোমরা। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? অপশনে রয়েছে লোথাল, কালিবঙ্গান, সুর কোটারা, ধোলাভিরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লোথাল। লোথালে ধানের চাষের নিদর্শন পাওয়া গেছে, আর 1954 সালে লোথাল আবিষ্কৃত হয়েছিল। এটি এস আর রাও খনন করেছিলেন। লেন্সের ক্ষমতার একক কি? অপশনে রয়েছে ওয়াট, মিটার, ডায়োপ্টার, সেন্টিমিটার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডায়োপ্টার। আমফানের নামটি কোন দেশ দিয়েছিল? অপশনে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ, থাইল্যান্ড, নেপাল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, থাইল্যান্ড। প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? অপশনে রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়, লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী রচিত কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থাবলীর নামও দেওয়া আছে দেখো, যেমন প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, নিলয় নিবাস,
দিব্য হাসিনীর দিনলিপি, বকুল কথা। নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? অপশনে রয়েছে ডস, উইন্ডোজ, ওরাকল, লিনাক্স। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওরাকল। ওরাকল একটি মাল্টি মডেল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। নেক্সট দেখো, কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? অপশনে রয়েছে 2003, 2007, 2009, 2005। সঠিক উত্তর হয়ে যাবে 2007। ভারত টি-20 বিশ্বকাপ একবারই জিতেছে। এটা অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকার। সে বছর ভারতের ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন MS ধোনি। নেক্সট দেখো, কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয়? অপশনে রয়েছে 1 সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর, 15 আগস্ট, 31 আগস্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1 সেপ্টেম্বর। দেখো আজকে শেষ প্রশ্ন কি রয়েছে। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? অপশনে রয়েছে প্রণব মুখার্জি, ইন্দিরা গান্ধী, সুভাষচন্দ্র বোস, APJ আব্দুল কালাম। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, APJ আব্দুল কালাম। APJ আব্দুল কালাম ভারতের মিসাইলম্যান হিসেবে পরিচিত। APJ আব্দুল কালাম ছিলেন ভারতের 11তম রাষ্ট্রপতি। তো এই ছিল আজকের আমাদের 2 নাম্বার জিকে প্র্যাকটিস ক্লাস। তো আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।